নমস্কার। অনেক সময় আমরা বুঝে পাই না রুটি বা পরোটার সাথে কী তরকারি বা কী সবজি বানানো যায়। যেটাই বানাবো সেটাই যেন একঘেয়ে মনে হয়। মুখের স্বাদ পাল্টানোর জন্য চলুন সয়াবিন বানাই এইভাবে। আমি এখানে আগের থেকে সয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছি খুব ভালো মতন, আর হাত দিয়ে এভাবে একটু ছিঁড়েও রেখে দিয়েছি। তবে সয়াবিনের টুকরোগুলোকে কিন্তু আপনাদেরকে একদমই ছোট করে করে এভাবে তৈরি করতে হবে। এবার এই সেদ্ধ করে রাখা সয়াবিনের মধ্যেই আমি লবণ দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন, হাফ টিস্পুনেরও কম দিলাম এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা পাউডার হাফ টিস্পুনের মতন, আর সামান্য পরিমাণে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ভীষণই অল্প পরিমাণে। এবার সব কিছুকে একসাথে আমি এই সয়াবিনের সাথে একটু মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে একটা মশলার পেস্ট আমি তৈরি করছি। এখানে একটা দিলাম টমেটো, একটা কাঁচা লঙ্কা, আধ ইঞ্চির মতন আদা, আর দিলাম কয়েক টুকরো মতন রসুন, 8 কোয়া মতন রসুন হবে। আমি দিলাম ক্যাপসিকাম এখানে কয়েক টুকরো, দিয়ে এবার বেটে নিচ্ছি জল ছাড়া। দেখুন এখানে বাটাটা হয়ে গিয়েছে, একদম ঘন একটা মিক্সচার একদম তৈরি। এবার যেটা করব, আমি এখানে যেই সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রথমে, সেটাকেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই সয়াবিনটাকে আমি একটা পেস্ট হিসেবে তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু জল আমি একদমই দিচ্ছি না। দেখুন এটা বাটা হয়ে গিয়েছে, একদম কাছের থেকে দেখাই। সয়াবিনটা যথেষ্ট আঠা আঠা রয়েছে, যেহেতু আমি এটাকে জল ছাড়াই বেটেছি। আপনাদেরকেও কিন্তু সয়াবিনটাকে বাটার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, এটা যেন একদমই ড্রাইভাবে বাটা হয়, মানে শুকনোভাবে যেন বাটা হয়। জলের ভাব এর মধ্যে একদমই না থাকা ভালো। এবার চলুন চলে যাই মূল রান্নায়। আমি এখানে তেল গরম হতে দিলাম 2 টেবিল চামচের মতন। তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে গেল, এখানে ফোড়ন হিসাবে আমি শাহি জিরা দিয়ে দিলাম হাফ টিস্পুনেরও কম। আপনারা চাইলে পরে গোটা জিরাও ফোড়ন হিসেবে দিতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে 2টো এলাচ দিচ্ছি, 2টো লবঙ্গ দিচ্ছি, 3টের মতন আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের দানা। তারই সাথে হাফ টিস্পুনের মতন চিনিও দিয়ে দিলাম। চিনিটা যখন একটু লাল হয়ে গেল, মানে চিনিটা যখন ভালো মতন ক্যারামেলাইজ হয়ে গেল, তখন আমি এখানটায় দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এই রান্নাটায় ফোড়নের সময় চিনি দিলে দেখবেন রান্নাটা হয়ে যাওয়ার পর রঙটা খুব সুন্দরভাবে আসে, সেজন্যই কিন্তু চিনিটা প্রথম দিকে দিয়ে একটু গলিয়ে নিতে হয়। পেঁয়াজটা সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিতেই পেঁয়াজটা যখনই একটু নরম হয়ে গেল, তখনই আমি এর মধ্যে বেটে রাখা টমেটো আর ক্যাপসিকামের মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে মশলাটা যত সুন্দরভাবে কষতে থাকবে, ততই কিন্তু রান্নার স্বাদও বাড়তে থাকবে। তাই 3 মিনিটের জন্যই মশলাটাকে একদমই লো ফ্লেমে আমি কষতে দিয়ে দিলাম। দেখুন মশলাটার রং কিন্তু একদম পাল্টে গিয়েছে, যেটা বলেছিলাম চিনি দিতেই এই রান্নাটায় দেখুন কত সুন্দর রং আসছে। এবার আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন, তার সাথেই ধনিয়া পাউডারও দিলাম 1 টেবিল চামচের মতন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিলাম হাফ টেবিল চামচের মতন, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ টিস্পুনের মতন। গরম মশলা পাউডারটা আমরা পরে আর ব্যবহার করব না, প্রথমেই মশলাটাকে কষানোর সময় আমরা গরম মশলা পাউডারটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নিতে হবে। এর মধ্যে জলের ভাব যেহেতু একদমই নেই, তাই একটু লক্ষ্য রাখতে হবে নিচ থেকে যেন পোড়া না লেগে যায়। এরপর আমি খুবই সামান্য পরিমাণে একটু জল এর মধ্যে দিয়ে দেবো, বলা যায় নামমাত্র জল। এবার জলটা দিয়ে মশলাটাকে ভালো মতন কষতে দেবো। দেখুন মশলার রঙটা কিন্তু একদম পাল্টে গিয়েছে, আর জলের ভাবটাও অনেকটা শুকিয়ে এসছে। তখন আমি এখানে সয়াবিনগুলোকে দিয়ে দেবো। যে সয়াবিনটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এই সয়াবিনটাকে দেওয়ার পর সয়াবিনের সাথে সাথেই মশলাটাকেও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তবেই কিন্তু সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা খুব সহজেই চলে যাবে। আর প্রথম দিকে যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম, সেটার একটাই কারণ, সয়াবিনের নিজস্ব একটা গন্ধ থাকে, স্বাদও থাকে। সেটা যদি ভালো মতো না যায়, তবে কিন্তু সয়াবিনের রান্নার স্বাদ আসে না। এবার আমি এখানটায় ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন মিলিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি এখানে কয়েক টুকরো মতন ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দেবো। ক্যাপসিকামটা প্রথম দিকে দিলে পরে এটা কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না, দেখবেন ক্যাপসিকাম। আমি এখানে ভীষণই ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার ভালো মতন এখানে মিলিয়ে নিলাম সয়াবিনের সাথে। এবার দেখুন সয়াবিনটার রঙটা যখন বেশ সুন্দরভাবে পাল্টাতে শুরু করলো, তখন কিন্তু এটাকে একটু ঢাকা চাপা দিয়ে হতে দিতে লাগবে। আমরা এখানে 3 মিনিটের জন্য একদমই লো ফ্লেমে সয়াবিনটাকে মশলার সাথে সাথে কষতে দেবো। মোটামুটি 3-4 মিনিট পর ফিরে আসলাম। শুধু একবার রঙটা আপনারা দেখুন, কত সুন্দর একটা রঙ এসছে। আপনারা কিন্তু এভাবে সয়াবিনের একদম নতুন একটা পদ বানিয়ে নিতে পারেন। এটা রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই দুর্দান্তভাবে যায়। শুধু রুটি পরোটা কেন বলবো, আপনারা কিন্তু পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথেও এভাবে বানিয়ে নিতে পারেন। আমরা অনেকেই মাটন কিমা খেয়ে অভ্যস্ত, একবার বানিয়ে দেখুন সয়াবিনের এই রেসিপিটা। কোনো অংশে মাটন কিমার থেকে কম মনে হবে না। এটা কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয়। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে যেটা করতে হবে আমি সবসময় বলি, সকলের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব